কাজের সময় কাজ, নামাজের সময় فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল, যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই, কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? ৬,০০০ ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে ৬,০০০ ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই ৬,০০০ ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ, আমি নিজে দেখেছি।
নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপর একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ঝরাতে চাই। পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে।